পয়গাম্বরদের ভিতরে একজন পয়গাম্বর ছিলেন হযরত দানিয়েল আলাইহিস সালাম। নাম শুনছেন নি আপনারা? ছোট নবী না বড় নবী? দানিয়েল আলাইহিস সালাম একজন অনেক বড় নবী, জলিল কদর পয়গাম্বর। কোরআনে 25 জন নবীদের নাম আল্লাহ উল্লেখ করেছে, তার ভিতরে একজন নবী হলেন হযরতে দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম কি পরিমাণ বরকতের, অথচ তার কবর কত বড় বরকতের তুমি তো বুঝো না। অনেকে আছে দেখবেন টাকার গরম দেখায়, ছেলেরে কয় পারিবারিক কবরস্থান বানা, বাড়িতে একটা কবর বানাইছে, পাকা করছে, টাইলস করছে, মোজাইক করছে, 50,000 টাকা খরচ করে ঘরের দরজায় কবরস্থান দিয়ে দিস। কয়দিন পরে যখন ছেলে মেয়েরা ভাগ বাটোয়ারা করে, এই কবরস্থানের পাশে পাইছে এক ছেলে বাড়ি, ওরও তো সিফটি টাঙ্কি লাগে, গরুর ঘর লাগে। যদি তোর কবরের পাশে যদি তোর সিফটি টাঙ্কিটা পড়ে যায়, তোর হালাতটা কি হবে? এই জন্য বলি, ও মোহনপুরের মুসলমান, খবরদার খবরদার, যত বড় নামি দামি মানুষ হও না কেন, ব্যক্তিগত কবরে লাশ রাখবা না। এই যে গণকবরস্থানে যদি লাশ রাখো, এখানে যদি একজন বুজুর্গ থাকে, একজন আলেম থাকে, জান্নাতি মানুষ থাকে, দেখবেন এক জায়গায় যদি কেউ আতর দেয়, আশেপাশে সবাই ঘ্রাণ পায়। কেউ একটু পান খাইতে বসলে কয় নেন তুমি একটু খাও। একজন আল্লাহওয়ালার কবর যদি এই কবরস্থানে থাকে, পরে যদি আল্লাহ মাফ করে দেয়, ওর উসিলায় আশেপাশের কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে তাদেরকেও জান্নাতি বানায় দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে কবরস্থানের গোরস্থানের দরকার আছে না নাই? এ যুবক ভাই, দানিয়েল আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কইল, ও আকাশের মালিক আল্লাহ, আমি তো শুনেছি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তুমি সর্বশেষ পাঠাইবা, পরে কিন্তু মর্যাদা দিবা সবার উপরে। আল্লাহ আসবে পরে, জান্নাতে যাবে সবার আগে। আল্লাহর নবী নিজে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনান নাবিয়িনা হাত্তা আদখুলাহা ওয়া লা ইয়াদখুলাহা আহাদুম মিনাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহর নবী কয়, আমি মুহাম্মদের আগে কোনো নবী জান্নাতে যাইতে পারবে না, আর আমার উম্মতের আগে অন্য নবীর উম্মতরাও জান্নাতে যাইতে পারবে না। আমি মুহাম্মদ সবার আগে জান্নাতে যাব, এরপরে অন্য অন্য নবীরা জান্নাতে যাবে। উম্মতের পালা যখন আসবে, আমি মুহাম্মাদের উম্মতরা সবার আগে খোদারা জান্নাতে যাবে। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আসছি আমরা পরে, জান্নাতে যাব সবার আগে। দানিয়েল আলাইহিস সালামের কথা বলতেছিলাম। দানিয়েল পয়গম্বর, আল্লাহর নবী একদিন দানিয়েল নবীর নিয়ে আলোচনা করতেছে। নবীজি আমার ডাক দেয়া কয়, উম্মতেরা, ও আমার সাহাবীরা, দানিয়েল নবী তো মারা গেছে 2500 বছর আগে। কত হাজার? কিন্তু উম্মতেরা রে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এই ঘটনা লেখছে, খুলে দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া। এ যুবক ভাই, নবী আমার ডাক দিয়া বলবে, উম্মতেরা, ও আমার সাহাবীরা, দানিয়েল পয়গম্বর আমার অন্তত 2500 বছরের আগের পয়গম্বর, কিন্তু দানিয়েল নবীর জানাজা পড়বে আমি মুহাম্মদের উম্মতেরা। সুবহানাল্লাহ, জোরে কোন সব। দানিয়েল নবীর জানাজা পড়বে কারা? এই উম্মতেরা। দানিয়েল নবীরে কবরে রাখবে আমার উম্মত। নবীজির ভবিষ্যৎবাণী, দানিয়েল নবীর ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত। কেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, দানিয়েল নবী একবার আল্লাহরে আরজি জানাইছে আল্লাহর কাছে, রবের কাছে, রব্বুল আলামিন, তুমি দয়া করে মায়া করে আল্লাহ আমারে তো শেষ জমানায় পাঠাও নাই, আল্লাহ তুমি মেহেরবানি করে শেষ জামানার নবীর উম্মত হিসেবে আমারে কবুল করে নাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনেক নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কি করছিল? দরখাস্ত করেছে। মুসা নবীর কথা তো আপনারা সবাই জানেন, কিন্তু কবুল হয় নাই। দানিয়েল নবীর আল্লাহ জানায় দিছে, ও দানিয়েল, না না, ওই উম্মতের আসবে অনেক পরে, ওই সময় তুমি পাইবা না। অতএব তোমাকে
ওই নবীর উম্মত বানানো সম্ভব না। দানিয়াল নবী সেকেন্ড আরজি জানাইছে আল্লাহর কাছে, রব্বুল আলামিন তুমি যদি আমারে আখিরি জামানার পয়গম্বরের উম্মত না বানাও, অন্তত আল্লাহ ওগো আসমানের মালিক তুমি আখিরি জামানার উম্মত দিয়ে আমারে দাফন করায়ও, তাদেরকে দিয়ে আমার জানাজাটা পড়ায়া দিও। আল্লাহ আমার লাশটাকে তুমি সংরক্ষণ করো, আমার লাশটাকে তুমি হেফাজত কইরো, আমার লাশটা যেন আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা জানাজা দিয়া তারা যেন কবরের মধ্যে আমার দাফন করে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজির এই ভবিষ্যৎবাণী, এ যুবক ভাই কেমন আরজি, ওই মায়ের জীবন ধন্য। যা দেখো এই মোহনপুরের অনেক মা মাঝে মাঝে ইমাম সাহেবরে ফোন করে কয়, ইমাম সাহেব আপনি আমার জানাজাটা পড়েন। অনেক সময় বড় আলেম রে কয়, ওস্তাদ কোন সময় মরে যাই জানি না, আপনি আমার একটু কবরে আমারে ধরে নামায়। আহারে আলেম রে যারা ভালোবাসে, আল্লাহওয়ালারে যারা ভালোবাসে তারা জানে, আল্লাহওয়ালারা যদি আমার কবরে নামে, আল্লাহওয়ালারা যদি আমার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, এদের কদমের বরকত আল্লাহ তাআলা আমার কবরের আযাবকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো ক্ষমা করনেওয়ালাকে। এই জন্যই তো হযরত ওমরে ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বিলাদি হাবিবিক। আল্লাহ মরণ দিবা তো দিবা, শাহাদাতের মরণ দিও, কবরে নিবা তো নিবা আল্লাহ, অন্য কোন কবরস্থান আমার শোয়ায়ও না। তোমার নবী যেই জায়গায় আমারে, তুমি ওই জায়গার মধ্যে আমার শোয়ার তৌফিক দিও। আমার কবরটা যেন নবীর এলাকায়, নবীর বাড়িতেই হয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তুমি কয়দিন দোয়া করছো, আল্লাহ আল্লাহওয়ালার সাথে যেন আমি কবরে ঘুমাইতে পারি, আল্লাহওয়ালার সাথে যেন আমার মরণ হয়। আল্লাহর নবী কয়, আলমার উমা মান আহাব্বা, যে যারে ভালোবাসবে তার সাথেই তার কি হবে, হাসর হবে। এ যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার পর্দার মা, মাগো বেজার হয়েও না, রাগ করো না মা। হযরতে দানিয়াল পয়গম্বর, তার ব্যাপারে আল্লাহর নবী যখন এই ভবিষ্যৎবাণী দিলেন, নবীজির ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের ইন্তেকালের পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ওমরের যুগে ইরাকে ছিল দানিয়াল নবীর লাশ। কোথায় ছিল জোরে খান? দানিয়াল নবী কিন্তু ইরাকের মানুষ না, সে ছিল ফিলিস্তিনের মানুষ। ওই যে বাদশা বুখতে নাসার ফিলিস্তিনে হামলা চালায়া, মসজিদে আকসায় হামলা চালায়া 70,000 বন্দী করছে, 70,000 হত্যা করছে। ওই বন্দীদের ভিতরে একজন বন্দী ছিল হযরতে দানিয়াল। সেই সুবাদে বাদশা বুখতে নাসার বাবেল, ইরাকের একটা জেলখানার নাম ছিল, আয়নাগরের নাম ছিল বাবেল। ওই বাবেলের জেলখানার ভিতরে দানিয়াল নবীরে বন্দী করছে। ওখান থেকেই দানিয়াল নবীর ইন্তেকাল হয়। তার লাশটাও কোথায় থাকে? ইরাকের জমিনে। এ আমার যুবক ভাই, এত বরকত এই বাদশা বুখতে নাসারের ইন্তেকালের পর, পরে যখন মুসলমান বাদশা হলো ইরাকের, এই বাদশার যুগে দানিয়াল নবীর ইন্তেকাল হয়। দানিয়াল নবীর লাশটা একটা কফিনের মধ্যে ভরে রাখা হয়, কফিন বানায় কফিনে ভরে রাখছে। কি পরিমাণ বরকত! হযরতে দানিয়াল তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইত। দানিয়াল নবীর ইন্তেকালের পর লাশটারে কফিনে বইরা, ওরা মাটি দেয় নাই, কবরে রাখে নাই। ওই যে আল্লাহরই তো খেলা, উম্মতে মুহাম্মদি দিয়ে আল্লাহ দাফন করাবে। ওরা দেখলো যখন বৃষ্টি হইতো না, বৃষ্টি দরকার, দানিয়াল নবীর লাশটারে ওরা কাঁধে করে, ওই কফিনটারে কাঁধে নিয়ে এলাকার সব মানুষগুলো খোলা ময়দানে গিয়া দানিয়াল নবীর লাশটারে সামনে রাখতো। এরপর ওরা আল্লাহর কাছে হাত তুলে ওরা দোয়া করত। দানিয়াল নবীর কফিনের বরকতে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি দিয়া দিত। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো একজন নবীর কফিনের মধ্যে বরকত আছে না নাই? আবার যখন রোদ দরকার, রোদ চাইলে রোদ হইতো, যা দরকার তাই আল্লাহ দিত। এই জন্য দানিয়াল নবীর এই কফিনটার ওরা বড় যত্ন করে লালন পালন করত, নষ্ট হইতে দেয় নাই। আর নবীদের লাশ পছন্দ করে না, নবীদের লাশ কোনো পোকায় খায় না, কারণ নবীদের দেহ যিনি হেফাজত করে নেওয়ালা তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? 2500 বছর এইভাবে তাদের ওই জাদুঘরের ভিতরে রাখা হয়, কফিনটা কেউ খুলে না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আবু মুসা আশআরীর নেতৃত্বে ইরাক যুদ্ধের জন্য হযরতে ওমরে ফারুক একটা কাফেলা পাঠায়। ওই কাফেলার আমির বানায় দেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু মুসা আশআরীর নেতৃত্বে মুসলমানদের কাফেলা ইরাক বিজয় করে। ইরাক মুসলমানদের দখলে আইসা যায়। আসার পরে সব সাহাবায়ে কেরাম তাবেঈরা গনিমতের মাল সংগ্রহ করতেছে, কিন্তু আবু মুসা আশআরী উনি কিন্তু গনিমতের মাল ধরে না। ওনার ভিতরে চিন্তা একটা, নবীর ভবিষ্যৎবাণী, দানিয়াল নবীর লাশ নাকি ইরাকের মধ্যে আছে। উনি কাজ একটাই, রাজ দরবারে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া তালাশ করতেছিলেন দানিয়াল নবীর লাশটা কোথায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে দানিয়াল নবীর লাশ খোঁজা আরম্ভ করলো, কোথাও লাশ পায় না। হঠাৎ দেখে একটা ঘরের ভিতরে অন্দরমহল, যেই জায়গায় সাধারণ মানুষ ঢুকতে পারে না, ওই জায়গায় দেখে একটা বুড়া মানুষ লাঠি বর দিয়া গেটে পাহারাদারি করতেছে। বলতেছে, আবু মুসা আশআরী ঢুকে বলে, এটা কি, এটা কার লাশ? এটাই তো হযরতে দানিয়ালের লাশ। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের কফিনের উপরে ঢাকনাটা খুললেন। আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখেন, এ সবিস্তার ঘটনা পাবেন। খোলার সাথে সাথে আবু মুসা আশআরী আল্লাহু আকবার বললেন, আল্লাহর প্রশংসা করলেন। তাকায় দেখলেন অক্ষত লাশ, কোনো পোকায় খায় নাই, লাশ পচে নাই, গন্ধ হয় নাই। মনে হয় যেন আবু মুসা আশআরী বলেন দানিয়াল নবী মাত্র ঘুমায়া রইছে। সুবহানাল্লাহ, জোরে কোন সব। ঘুমন্ত মানুষ। উনি তাকায় দেখে ওনার ঘাড়ের যে একটা রগ আছে, রগটা নড়তেছে, আর যে একটা ডোর আছে ওইটাও দেখে নড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সব। মনে হয় যেন ঘুমান্ত মানুষ। সুগন্ধি আসতেছে লাশের থেকে, সুগন্ধি আসতেছে। উনি চিঠি লিখলেন আমিরুল মুমিনিনের কাছে, হযরত ওমরের কাছে, যে হযরতের দানিয়াল আলাইহিস সালামের লাশ পাওয়া গেছে। সাথে দেখলেন এক জায়গায় কিছু দিরহাম আছে, আরেক জায়গার মধ্যে খুশবু আছে, কিছু আতর আছে, খুশবু রাখা। এক জায়গার মধ্যে কিছু দিরহাম রাখা। হযরত ওমর চিঠি লিখলেন, ও আবু মুসা, তাড়াতাড়ি করো, রাতের আধারে কেউ যেন না দেখে, দানিয়াল নবীর লাশ বড় বরকতের লাশ, এই লাশটা কাউকে দেখানো যাবে না, মানুষ গুনাহ আরম্ভ করবে। রাতের আধারে এমন জায়গায় দাফন করবা, কয়েকটা কবর খনন করবা, কোন কবরে দানিয়াল আছে এটা যেন কেউ বুঝতে না পারে। রাতের আধারে দাফন করে দাও, আর ওই দিরহামগুলো বাইতুল মালে জমা দিয়ে দাও, আর খুশবুগুলো তুমি মেহেরবানি করে সবার মাঝে, গরিবের মাঝে বিতরণ করো বা বাইতুল মালে দিয়ে দাও। আর একটা কাজ করো, দেখো দানিয়ালের হাতের মধ্যে একটা আংটি আছে, আঙ্গুঠি আছে, ওটা বের করো। ও আবু মুসা আশআরী, এটা তুমি হাদিয়া হিসাবে গ্রহণ করো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, এই আবু মুসা আশআরী তখন সাহাবায়ে কেরাম তার কয়েকজন মিলে জানাজা পইরা রাতের আধারে, কেউ কেউ বলে 7টা কবর করছে, কেউ বলে 11টা, কোন কবরে রাখছে কেউ টেরও পায় নাই। কবরের মধ্যে রাতের বেলা অন্ধকারে তারা দাফন করে দিস। এই জন্য আমার বাবা, আমার বাবা, ওই কবরে যেতে হবে, কবর থেকে পালানোর কোনো জায়গা নাই, আলমে বরজখে যেতেই হবে। এ বাবা, ইমানদারের রূহ থাকবে ইল্লিয়িনে, আর বেঈমানের রূহ থাকবে সিজ্জিনের ভিতরে। এই জন্য বাবা, আমল যদি ভালো হয়, আমল যদি জমা হয়, আগামী কালের জন্য যদি তোমার নেক আমল থাকে, ইখলাস থাকে, ঈমান থাকে, কসম আল্লাহ, তোমার ওই কবরটাকে জান্নাতের বাগান করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে, মিছে দুনিয়ার মোহে পড়ে, অভিরাম ছুটে বেড়ায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিন পৃথিবী ছেড়ে
যেতে হবে না। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিনে পৃথিবী ছেড়ে যেতে হবে না। থাকবে জনম ভরে স্বাধীন ধরায়, থাকবে জনম ভরে স্বাধীন ধরায়। সুখ পাবে বলে হৃদয়, এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায় আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে অভিরাম ছুটে বেড়ায়, এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায় আপন সুখের ঠিকানায়। ধরণী যেমন আছে তেমনি রবে, জনম দরদি সেদিন কেউ না রবে। ধরণী যেমন আছে তেমনি রবে, জনম দরদি সেদিন কেউ না রবে। এতিম কাঙ্গাল ভেসে থাকবে পড়ে, এতিম কাঙ্গাল ভেসে থাকবে পড়ে। আখি মেলে পুণ্যের আশায়, এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায় আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে অভিরাম ছুটে বেড়ায়, এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায় আপন সুখের ঠিকানায়। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো, হেদায়েত দান করো, জোরে কানা আমিন। এ আমার বাবা প্রশ্ন করতে পারেন, ওস্তাদ তাহলে আল্লাহ কবরের প্রস্তুতি নিতে কইল, আগামীকালের প্রস্তুতি নিতে কইল, কেমনে নিমু বইলা দিয়া যান। আমি কিন্তু নেওয়ার মতো কিছু কথা বলবো, এখন খেয়াল দেন। 5 ভাবে কবরের প্রস্তুতি নেবেন। কয় ভাবে? 5 ভাবে। 5 ভাবে কবরের প্রস্তুতি নিতে হবে। 5টা দিক গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি বুঝবেন আপনার কবরের প্রস্তুতি আছে। 1 নম্বর হলো ঈমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা চেয়ার দেন। মাশাআল্লাহ, আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা মুফতি মিজানুর রহমান ভাই, অত্যন্ত বড় মাপের আলেম। মার কাছে মামু বাড়ির গল্প তার করা লাগে না কি কোন? আমার থেকে তো হুজুরে আপনারা বেশি ভালো ছিলেন। আমার ভাই আসছে, আল্লাহ তাআলা আমার ভাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে, সবাই বলে আমিন। ভাই শেষ করে দেব নাকি? হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। 5টা কথা বলে আমি ছেড়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, হুজুরের থেকে অনুমতি নিয়ে নিছি, তারপরও ওনারও একটা হক আছে। হুজুর ভালো কথা বলেন, আপনারা জানেন। তো কবরের প্রস্তুতি নেবেন কয় ভাবে? 5 ভাবে। 1 নাম্বার ঈমানকে পরিশুদ্ধ করা। 1 নাম্বার কি? ঈমানকে পরিশুদ্ধ করা। আমরা অনেকে দাবি করি মুমিন, কিন্তু ঈমান কি নয়? পরিশুদ্ধ নয়, শুদ্ধ ঈমান নাই। ঈমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহরেও রব মানে, আবার মাঝে মাঝে নেতারেও রব মানে। কথা কয় না? আল্লাহরেও রব মানে, আবার মাজারেও রব মানে। একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে। মাজার গিয়া সন্তান চায় আছে না নাই? কোন শিরক থাকতে পারবে না, রিয়া থাকতে পারবে না। শিরক ফি জাত, শিরক ফি সিফাত, এবং শিরক ফির রুবুবিয়াত অথবা শিরক ফিল উবুদিয়াত অথবা শিরক ফি সিফাত, কোনটাই করা সবগুলো মুক্ত। একটা নির্ভেজাল কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমানকে পরিশুদ্ধ করা, ঈমানকে নির্ভেজাল করা। তাই তো আল্লাহর নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ বাবা, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য আমল করো। তোমার অল্প আমল যদি আল্লাহর কাছে পছন্দিলা হয়ে যায়, কবুল হয়ে যায়,
আল্লাহ এই অল্প আমলের উসিলায় তোমারে নাজাত দিয়া দিবে, খোদার জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর বুড়ি বুড়ি আমল করছো, পাশাপাশি শিরক করছো, কি লাভ হবে? কোনো ফায়দা হবে না। রিয়া ছিল, মানুষ দেখানোর জন্য ইবাদত করেছো, কোনো লাভ হবে না। 2 নম্বরের প্রস্তুতি, এ বাবা জীবনটারে আমল দিয়া সাজানো। কথা মনোযোগ আছে তো? মনোযোগ আছে। 1 নম্বরে ঈমানকে কি করা? পরিশুদ্ধ করা। 2 নম্বরে জীবনটারে আমল দিয়ে সাজানো। ওই যে আমার সেক্রেটারি সাহেবের কথা, কেশিয়ারের কথা বলতেছিলাম, পোলারা বিয়া করাইব, ঘর কি করছে, ডেকোরেশন করছে, কত সাজাইছে, 80 লাখ আর 60 লাখ টাকা খরচ করছে। অথচ আপনি মরবেন এতে সন্দেহ নাই, ছেলের বউ ঘরে আসবে সন্দেহ আছে না নাই? নাও আসতে পারে, আল্লাহ নাও আনতে পারে, ছেলেরও নিয়ে যেতে পারে, এর মধ্যে সন্দেহ আছে। দুনিয়ার সব কিছুতে সন্দেহ আছে, কিন্তু কবরে যে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এই অনিশ্চিত জিনিসকে এত সুন্দর করে সাজাইলেন, কবর সাজাইলেন না, কবর সাজাইলেন না, ঘর সাজাইলেন ফার্নিচার দিয়া, দেহ সাজাইলেন অলংকার দিয়া। ও আমার পর্দানের মা, মাগো নাকের ফুল পল্লা, কানের দুল পল্লা, গলার মালা পল্লা, হাতের বালা পল্লা, ইন্ডিয়ান 3 পিস পল্লা, কিন্তু মা কবর সাজাইলা না। দেহ সাজায় লাভটা কি মা? আমল দিয়া জীবনটা সাজাও। আমার কোনো মা যদি আমল দিয়া জীবন সাজায়, আমার কোনো ভাই যদি আমল দিয়া জীবন সাজায়, এ বাবা কবর সাজাইতে হয় আমল দিয়া, কবর সাজাইতে হয় নামাজ দিয়া। কবরের ফার্নিচার হলো নামাজ, কবরের বাবা আলো হবে কোরআনের তেলাওয়াত, কবরের নূর হবে তোর দান খয়রাত। কবর সাজাইতে হয় জিকির দিয়া, কবর সাজাইতে হয় তাসবিহ দিয়া, কবর সাজাইতে হয় নেক আমল দিয়া, ভালো কাজ দিয়া। কেউ যত ভালো কাজ বেশি করবে, তার কবর তো আল্লাহ ভালো করে সাজাইতে থাকবে। সে মরতে দেরি হবে, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কথা ঠিক না ব্যাঠিক যারা কন? তাহলে এটাও কবরের প্রস্তুতি। 1 নম্বর ঈমানকে কি করা? পরিশুদ্ধ করা। 2 নম্বরে আমল দিয়া কি করা? জীবনকে সাজানো। আমল দিয়া সাজানো না অলংকার দিয়া, দাড়ি কাইটা শেভ করা, প্যান্ট শার্ট আর টাই লাগায়। আহা, কেমনে যাবি অন্ধকার কবরে? প্যান্ট শার্ট নিয়ে তো আর কবরে যাইতে পারবি না। জীবন সাজাবি তো সাজাবি, মরার আগে সাজা। 3 নাম্বার, ঈমানের উপরে অটল অবিচল থাকার দোয়া করা, ইস্তেকামাতের দোয়া করা, হেদায়েত পাওয়ার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা এই দোয়াটা সূরা ফাতিহায় শিখায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমার সরল সঠিক পথ দেখাও। আল্লাহর নবীকে আল্লাহ দোয়া শেখায় দিয়েছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা। আল্লাহ হেদায়েত দিয়ে আবার হেদায়েতটা ছিনায় নিয়ে যায় না। আল্লাহ হেদায়েত দিয়া হেদায়েতটা আবার নিয়ে যায় না। আল্লাহ মরণ পর্যন্ত তুমি আমার হেদায়েতের পথে রাখো। এই জন্যই তো ইউসুফ পয়গম্বর মরার 3 দিন আগ থেকে দোয়া করতেছে, আল্লাহর কাছে বলে, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। এটা ইউসুফ পয়গম্বর দোয়া করছে, আল্লাহ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অথচ ইউসুফ নবী মিশরের গভর্নর, মিশরের বাদশা, মিশরের বাবা খাদ্যমন্ত্রী। ইউসুফ নবীর ক্ষমতা, যা খুশি তাই করতে পারে। ইউসুফ নবী মিশরের মধ্যে ওই পজিশনে আল্লাহ তারা বসায়া দিছে। ইউসুফ নবী কিন্তু কয় না আমার গার্জিয়ান আমেরিকা, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান ভারত, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান রাশিয়া, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান পুলিশ বাহিনী, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান সেনাবাহিনী, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান দাদা বাবুরা। ইউসুফ নবী কয় আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আমি খাদ্যমন্ত্রী হতে পারি, আমি এই ধনভাণ্ডারের মালিক হতে পারি, কিন্তু ওলি তুমি আমার দুনিয়ার এবং আখেরাতের। আমি আমেরিকাকে পরোয়া করি না, রাশিয়াকে পরোয়া করি না, চীনকে করি না, ভারতকে করি না, জাপানকে করি না, জার্মানকে করি না, কোনো নেতারে আমি ঠ্যাঙ্গাই না। আল্লাহ আমি তোমার উপর ভরসা করি। তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ মরণ দিবা তো মুসলমান অবস্থায় মরণ দিও, আর মৃত্যুর পরে সালেহিনদের কাতারে দাঁড় করায় দিও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে
অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ তুমি ইমানের উপর অটল অবিচল